গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিনই দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে তার দলের অনেক নেতা গোপনে দেশ ছেড়েছেন। নারায়ণগঞ্জের সবচেয়ে আলোচিত নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও সপরিবারে গোপনে দেশ ছাড়েন বলে খবর বের হয়। তবে তার দেশ ছাড়ার সঠিক তথ্য পাওয়া যাচ্ছিল না। 3 আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল, কিন্তু সেদিন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশে আছেন। কিন্তু এবার তার দেশ ছাড়ার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। সরকার পতনের পর দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরগাহে দেখেছেন বাংলাদেশের ফ্রিল্যান্স ফটোগ্রাফার ও নির্মাতা মনিরুল হক। মনিরুল হক জানান 5 সেপ্টেম্বর সন্ধ্যায় নিজামুদ্দিনের দরগাহে বসেছিলেন। এই সময় হঠাৎ তার কানে বাংলাদেশ শব্দটি আসে। খেয়াল করে দেখেন এক ব্যক্তি বাংলাদেশ নাম উচ্চারণ করে দোয়া করছেন। তখন সঙ্গে সঙ্গে মোবাইলের ক্যামেরা চালু করে ভিডিও করা শুরু করেন তিনি। শামীম ওসমানের সঙ্গে তার পরিবারের সম্ভবত আরও 3 জন সদস্য ছিলেন। দরগাহের এক পাশে থাকা খাবারের জায়গায় শামীম ওসমান ও তার পরিবারের সদস্যদের তোবারক বিতরণ করতে দেখেছেন তিনি। এমনকি যিনি দোয়া পড়েছিলেন তাকেও টাকা দিতে দেখেছেন। এই সময় শামীম ওসমানকে দেখে হতাশ মনে হয়েছিল। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার অভিযোগ রয়েছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। গত 19 জুলাই বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারায় বঙ্গবন্ধু সড়কে সেই সময় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। ভিডিওতে দেখা যায় শামীম ওসমান ও তার কয়েকশো অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষারা এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কের 2 নম্বর রেলগেট এলাকার দিকে আন্দোলনকারীদের ধাওয়া দিচ্ছেন। তার সঙ্গীদের কয়েকজন আন্দোলনকারীদের উপর গুলিও ছোড়েন। তানজিল হাসনাত, MCTV, US।